হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। বাংলাদেশি ব্লগার তাপকিয়া চ্যানেলে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজ হলো শবে বরাতের দিন, তাই মা হলো সুজির হালুয়া বানাবে আর হলো চালের আটা রুটি বানাবে। এই যে মা হলো সকালে রান্না করে তারপর দুপুরে রান্না করে সব কিছু খেয়ে তারপরে হলো এখানে চলে আসছে বিকাল টাইমে। যেই শবে বরাতের দিন রুটি বানায় হালুয়া বানায় সেগুলো বানানোর জন্য। এই যে দেখতে পাইতেছেন মা হলো এদিকে হালুয়া বানানোর জন্য বানাইতেছে, আর এদিকে হলো আপনার আটা সিদ্ধ করে রেখেছে। আর আমাকে দেখাইলো যে দেখো লবণ চিনি সব ঠিক আছে কিনা। আমি দেখে বললাম হ্যাঁ সব ঠিক আছে। এই শ্রেণীর মধ্যে হলো হালুয়াগুলো ঢালবে, সে কারণে আমি হলো প্রথমে একটু তেল মেখে দিলাম, তারপর হলো সব হালুয়াটি আমি হলো ঢালতেছি। এই যে দেখেন, আর হালুয়াগুলো কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল, সবাই খুব পছন্দ করেছে। আর মায়ের হাতের সুজির হালুয়া কিন্তু অনেক মজার হয়। মা হলো এবছর বুটের যে হালুয়াটা সেটা হলো বানায় নাই, সুজির হালুয়াটা বানিয়েছে। আমি হলো দুইটা শ্রেণীর মধ্যে হালুয়াগুলো ঢেলে নিয়েছি। সুজির হালুয়াটা জুড়ে আপনার ঠান্ডা হইতে দিয়েছি, এখন ঠান্ডা হয়ে গেছে। আমি হলো কেটে নিব। এই যে প্লাস্টিকের যে চাকুটা আছে সেটা দিয়ে হলো কেটে নিতেছি আমি। আর হালুয়াগুলো কিন্তু একটু কোনা কোনা টাইপের করে কাটলে দেখতে সুন্দর হয়। প্রথম থেকে এ পর্যন্ত যে আপুরা আমার সাথে আছেন কিন্তু এখনও একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করে লাইক কমেন্ট শেয়ার এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন, এতে করে সর্বপ্রথম আপনাদের কাছে আমার ভিডিওটা চলে যাবে। সময় সুযোগ করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। এই যে দেখেন আমি দুটোটাই খুব সুন্দর করে হালুয়াটা কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে কিছুটা কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে। আমাদের ঘরে হলো সবাই এই হালুয়াটা পছন্দ করে, বুটেরটাও পছন্দ করে, কিন্তু মা এবছর হলো বুটের হালুয়াটা বানায় নাই। এখানে মা হলো বসে পড়ছে রুটি বানানোর জন্য। আর রুটি দুপুরে হলো আপনার মাংস রান্না করছে, সেটা দিয়েও খাওয়া যাবে। আবার হলো আপনার এখানে রুটিটা খাওয়ার জন্য যে আমাদের এদিকে হেলন বলে, সে হেলনও রান্না করেছে দুধ দিয়ে, সেটা দিয়েও খেতে পারবে। যার যার যেটা খুশি সে সেটা দিয়েই খাবে। এই যে দেখতে পাচ্ছেন যে মা কিন্তু খুব সুন্দর করে রুটিটি বানিয়ে নিতেছে। আর চালের আটা রুটি কিন্তু ছোট ছোট এবং পাতলা টাইপের বানালে বেশি মজা হয় খেতে। এই যে এখানে হলো মা রুটি বানাইতেছে আর ছোট ভাইয়ের বউ হলো এদিক থেকে ভাজতেছে। আমাদের রুটি বানাতে বানাতে কিন্তু রাত হয়ে গেছে। সকাল থেকে কিন্তু এ পর্যন্ত আর চুলা কিন্তু কামাই যায়নি, একটার পর একটা রান্না আছে, মাঝে হালকা একটু কামাই ছিল। এই যে দেখেন চুলার অবস্থা আজকে কি। আর যেহেতু মা হলো লার্কি দিয়েও রান্না করে, আবার পাতা আছে পাতা দিয়ে রান্না করে। যারা মাটি চুলায় রান্না করেন তারা হলো বুঝতে পারবেন যে পাতা দিয়ে রান্না করলে কিন্তু চুলার চারপাশে কিন্তু যে ছাই এগুলো উড়ে উড়ে চুলাটা মানে খারাপ হয়ে যায়। কেউ কিছু মনে করবেন না। আর এদিক থেকে হলো পরের দিন সকালে দেখেন মা হলো এই যে এপাশের যে চুলাটা সে চুলাটা হলো আমার জন্য বানিয়েছে, যেটা হলো সাসা, আর এপাশেরটা হলো ছোট বোন। আমার চুলা দেখে বলতেছে যে বড় আম্মু তুমি আমাকে হলো একটা চুলা বানিয়ে দিবে, সে কারণে হলো ছোট বোনের জন্য মা হলো একটা চুলা বানিয়েছে।
আর মেয়ে হলো কাছেই দেখতেছে, মেয়েও আমার সাথে চুলা। এই চুলাটা হলো আমি নিয়ে যাব। তারপর চুলার সব কিছু দেখে তারপরে চলে আসলাম হলো আপনার চকে। আর ওইবার যে বাবার বাড়িতে আসছিলাম তখন হলো চকে গেছিলাম, খুব সুন্দর ভিডিও করেছিলাম সর্ষা ফুলের, আরও আপনার কলই শাকের ফুলের সব কিছু ভিডিও করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা আমার হলো ডিলিট হয়ে গেছে। আপনাদের মনে হয় তো আরেকবার বলেছিলাম। আর এই যে দেখেন এটি হলো ধনিয়া পাতা গাছ, ধনিয়া পাতা হলো ফুল ছেড়ে দিয়েছে গাছে, আর হলো ছোট ছোট ধনিয়া গোঠাও ছেড়ে দিয়েছে। এই যে দেখেন ধনিয়া গোঠা, এটা আমার কিন্তু খুবই ভালো লাগতেছে। সকাল সকাল কিন্তু আমি চলে যাচ্ছি চকে সব কিছু দেখার জন্য, যেহেতু আজই চলে যাব, সেই কারণে হলো মনে করলাম যে আপনাদের সাথেও একটু ভিডিও করে আসি, আপনাদের একটু দেখিয়ে আসি, তাহলে ভালো লাগবে। এই যে এগুলো হলো সর্ষা। আর এই যে এখানে হলো আমার চাচাতো ভাই হলো আপনার ভুট্টা গাছ লাগিয়েছে, আর আমি হলো এই প্রথম দেখলাম ভুট্টা গাছ, আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আমি আগে মনে করতাম যে ভুট্টা গাছে মনে হয় একটা গাছে মনে হয় একটা ভুট্টা হয়, এখন দেখতেছি একটা গাছে মনে হয় 3-4টা ভুট্টা, আরও বেশিও ধরে। আমি দেখে তো খুবই অবাক। এই যে দেখেন কত সুন্দর ভুট্টা ধরেছে, একটা গাছে 5টা-7টা হলো ভুট্টা ধরেছে। আর এটি হলো ভুট্টার ফুল। আমি জানি যে আগাতে মনে হয় একটা ভুট্টা ধরে, সেটাই ভাবছিলাম, কিন্তু এখন দেখি যে না, একটা গাছে হলো 4টা-5টা করে ভুট্টা ধরে। ভুট্টা গাছগুলো কিন্তু খুবই সুন্দর। কারা কারা ভুট্টা গাছ দেখছেন বা আপনাদের আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার দেখে কিন্তু খুব ভালো লাগতেছে, আপনাদেরকে একটু সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে বা কেমন লাগবে আপনারা অবশ্যই জানাবেন আমাকে। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, এখনও পর্যন্ত আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ প্লিজ আপু এবং ভাইয়ারা আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এই যে দেখেন পুরা ভুট্টা যে গাছগুলো সেগুলো আপনাদের দেখিয়ে দিলাম। এখন আবার আমি চলে যাচ্ছি। এই যে দেখেন এগুলো হলো আপনার গম গাছগুলো খুব সুন্দর গম ধরেছে। আর কিছুদিন পরে হলো গম পেকে যাবে। আমাদের এদিকে ফসল হলো প্রথমে পেঁয়াজ আসে, তারপর আসে সরিষার পর আসে আপনার গম আর ধনিয়া হলো একসাথেই আসে। এবার হলো আমাদের গম লাগিয়েছে, রসুন লাগিয়েছে, আর হলো আপনার অনেক ফসলে লাগিয়েছে। কিছু যেটা আমি জানি আপনাদের একটু বলে দিলাম। এই যে এগুলো হলো রসুন, এখনও খুব ছোট ছোট। রসুনের ফসলগুলো সবার শেষে আসে, সব ফসল উঠানোর পর হলো রসুন আসে। আর রসুন মানে আপনার কাটতে কিন্তু ভালোই লাগে, কিন্তু রসুন যারা আপনার পুরা বছরের জন্য রেখে দেয় সেই রসুনগুলো কিন্তু শুকাতে খুবই কষ্ট। আপনার 30টা না 40টা জানি রোদ দিতে হয়, প্রতিদিন রসুন উঠাতে হয়, আবার সকাল হলে মেলে দিতে হয়। এই যে দেখতেছেন এখানে হলো আমার বাবা হলো সরিষা উঠাইতেছে, আমাদের সরিষাগুলো পেকে গেছে। আমি হলো হাঁটতে হাঁটতে চলে আসছি বাবার কাছে, অর্ধেকটা হলো সরিষা ওঠানো শেষ। আমি কিন্তু অনেকক্ষণে ছিলাম, কিন্তু লাস্টের দিকে একটু ভিডিও করে তারপরে চলে আসতেছি। এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি সরিষাগুলো পেকে গেছে একটু। এই যে দেখেন সরিষা দানা। আজ কিন্তু খুবই মনটা খারাপও লাগতেছে, যেহেতু আজ চলে যাব। ছেলের হলো স্কুল খোলা, 2 দিনের ছুটিতে আসছিলাম। বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করে তারপরে হলো রেডি হয়ে চলে যাব।
এই যে দেখেন এই ক্ষেতের হলো ফসল উঠানো শেষ, এখন হলো ছাগল বেঁধে দিয়েছে, যে ঘাসগুলো আছে এগুলো হলো খাবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা হলো সুন্দর সুন্দর কমেন্ট করবেন, ফুল ওয়াচ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।